নিজে থেকেই ইউটিউব তোমাদের চ্যানেলের ভিডিও ডিলিট করে দিচ্ছে, তাতে শর্ট হোক বা লং হোক। কেন, কি তোমরা প্রচণ্ড পরিমাণে ভয় যে ইউটিউব নিচে থেকে কেন আমাদের ভিডিও ডিলিট করে দিচ্ছে, আমরা কি করছি তাই যে আমাদের ভিডিও ইউটিউব ডিলিট করে দিচ্ছে। ভিডিও আপলোড দেওয়ার কিছুক্ষণ পরেই দেখছি ভিউজ দেখতে যাব বা অন্য কিছু দেখতে যাব, দেখছি সেখান থেকে আমার ভিডিওই নেই। ভিডিওটা দিলাম আর ভিডিওটা আমি দেখতেই পাচ্ছি না, আমার চ্যানেলে ভিডিওটা নেই। ইউটিউব নিজে থেকেই তোমাদের ভিডিও ডিলিট করে দিচ্ছে, তাই তো? নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও, তোমাদের রিকোয়েস্টের ভিডিও। আমি কিছুদিন বা কালকেও আমি কমেন্ট পেয়েছি, দিদি ইউটিউবে ভিডিও আপলোড করছি, ভিডিও নিজে থেকেই ডিলিট হয়ে যাচ্ছে, কেন, কি কারণে? হ্যাঁ, আগেও আমাকে অনেকে কমেন্ট করছো, তাদের কমেন্টে রিপ্লাই করেছি। আর গতকাল একজনা কমেন্ট করেছিলে, তারও কমেন্টে রিপ্লাই করেছি। কিন্তু ধরে ধরে তো সবাইকে অতটা বলা সম্ভব নয়, কিন্তু আমি যতটা পারি সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তেমনই সেই জন্য আজকে ভিডিওটাই নিয়ে চলে এলাম যে ইউটিউব কেন নিজে থেকেই তোমাদের চ্যানেলের ভিডিও ডিলিট করে দেয়। তোমরা হয়তো বুঝতে পারো না যে কী জন্য ইউটিউব আমাদের ভিডিওটা ডিলিট করে দিচ্ছে। আমার ক্ষেত্রেও সেই ঘটনা সেম ঘটেছিল। আমিও কিছু ভিডিও দিয়েছিলাম, কিছু বলতে একবার না দুবার দিয়েছিলাম। আমার মেল এসে ভিডিওটা আমার চ্যানেল থেকে একবারে মুছে গেছিল। সেরকমই তোমাদের সেই প্রবলেমগুলো হচ্ছে, তোমরা ভিডিও দিচ্ছ, তোমাদের ভিডিও ডিলিট হচ্ছে। হয়তো অনেকে মেলটা চেক করছো না, কারণ মেলেও কিন্তু ওরা পাঠিয়ে দেয় যে কি কারণে তোমার ভিডিওটা ইউটিউব ডিলিট করছে। অনেকজনের অনেক রকম কারণ থাকতে পারে, সেগুলো মেলে গিয়ে কিন্তু মেলগুলো অবশ্যই আমাদের চেক করা দরকার যে কি কারণে আমার ভিডিওটা ইউটিউব নিজে থেকেই মুছে দিল। কি কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু তারা মেল পাঠিয়ে দেয়, মেলে কিন্তু পুরো ডিটেলস দেওয়া থাকে যে কি কারণে ইউটিউব সেই ভিডিও ডিলিট করে দেয়। এরপর বলি কেন ডিলিট করে দেয়। হ্যাঁ, ইউটিউবে এমন কিছু রুলস আছে যেগুলোর ভিডিও করা একদম বারণ। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স বলে যেই জিনিসটা আছে, সেই জিনিসে কিন্তু মেনে না চললেই তোমাদের ভিডিও অবশ্যই ডিলিট, চ্যানেল ডিঅ্যাক্টিভ, চ্যানেল মনিটাইজেশন হতেও কিন্তু ভবিষ্যতে অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলি এই কথাগুলো যে ইউটিউবের যে রুলসগুলো আছে, নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো কন্টিনিউ ফলো করো। ফলো না করলে কিন্তু তোমাদের চ্যানেল তোমরা নিজের হাতেই শেষ করবে। কারণ এইভাবে ভিডিও আপলোড দিতে যাবে আর তোমার ভিডিও ইউটিউব নিজে থেকেই ডিলিট করবে। একবার হবে, দুবার হবে, তিনবারের বার কিন্তু তোমার নিজের চ্যানেলটা তুমি নিজের হাতেই শেষ করবে। সুতরাং সেই জন্য বারবার বলি, ধ্যান দিয়ে মন দিয়ে কাজ করো, একটু নিজেই নিজের খেয়াল রেখো। হ্যাঁ, এগুলো মিস্টেক হতে পারে। আমি যখন আমার ক্ষেত্রে ভুলটা করেছিলাম আমি তখন অতটা জানতাম না, কিন্তু আমার মেল এসেছিল, মেলটা কিন্তু আমি পড়েছিলাম বা মেলটা চেক করেছিলাম কি কারণে মেল পাঠিয়েছিল, মানে কি কারণে ইউটিউব নিজে থেকে আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। সেই মেলে কিন্তু লেখা থেকে মেলটা পড়ার পর আমি সেটা বুঝতে পেরে আমি কিন্তু নেক্সট বার আর সেরকম ভিডিও বানাইনি। তাই জন্য আমার কিন্তু মনিটাইজেশনও হয়ে গেছে, সব কিছু, আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু ভবিষ্যতে যদি আবার সেরকম হয়ে যায় না, আমার চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে। সেরকম কিন্তু তোমরাও একটু সাবধান থাকো তোমাদের চ্যানেলগুলো নিয়ে। এখানে একটা ছোট্ট কথা বলে থাকি, হয়তো শুনতে কথাটা খারাপ লাগবে জানি না, কিন্তু কি বলতো, তোমরা তোমাদের যাদের চ্যানেলে এরকম হয়েছে তোমরা একটু নিজেরা লক্ষ্য করবে বা নিজেরা খেয়াল করে দেখবে। মানে কোনো বাচ্চা, মানে আমি ডিটেলসে ভালোভাবে সরাসরি বলছি, কোনো বাচ্চা ছেলে বা মেয়ে হোক, বেবির কথা বলছি, মানে ওপেন অবস্থায়, মানে জামা প্যান্ট না পরানোর অবস্থায় কোনো ভিডিও করেছো, সেই ভিডিও কিন্তু তোমাদের ডিলিট। কারণ ইউটিউবের রুলসে এটাই আছে যে ওপেন অবস্থায় কোনো ভিডিও পাবলিক বা পোস্ট করা যাবে না।
আমি সোনামা যখন ছোট ছিল, আমি সোনামার ভিডিও বা লাইভ, একটা লাইভে আমার এরকম হয়েছিল, সেটা কিন্তু তোমাদেরও হতে পারে। লাইভে কোনো সময় ব্যাক ক্যামেরা করেছি, সোনামা হয়তো জামা প্যান্ট পরেনি, সোনামাকে দেখা গেছে। সেই লাইভটা কিন্তু আমার যতই ভিউজ হোক, যতই সেখান থেকে আমি ওয়াচ টাইম করি, সেই লাইভটা কিন্তু আমার ইউটিউব নিজে থেকেই ডিলিট করে মেল পাঠিয়ে দিয়েছিল। সেই জন্য তোমাদেরকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট করেছিলে, তো রাই তার নাম, ড্রিমস অফ রাই বা রাই ড্রিমস, যাই হোক বটে। তো অন্নপ্রাশনের ছবি দিয়েছিল, বাচ্চাদেরকে চান করায় না অন্নপ্রাশনে, সেই চান করার ভিডিও ওর মধ্যে ছিল। তো সেই ভিডিওটা কিন্তু ওকে ইউটিউব ডিলিট করে দিয়েছে, যেহেতু বাচ্চাদের মানে ওপেন অবস্থায় জামা প্যান্ট না পরানোর অবস্থায় ভিডিওটা দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু ইউটিউব নিজে থেকে তোমার সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তাতে তুমি অল্পই দাও আর অনেকটাই দাও, একবারে কিন্তু ইউটিউব তোমাদের মেল পাঠিয়ে দেবে চাইল্ড সেফটি পলিসি। তোমাদের মেলে দেখবে, তোমরা মেল চেক করলে দেখতে পাবে সেখানে লেখা থাকে চাইল্ড সেফটি পলিসি, মানে বাচ্চাদের সেফটির জন্য ওগুলো কিন্তু ভিডিওতে অ্যালাউ নয়। সেই ধরনের ভিডিও কিন্তু তোমরা বানাবে না, কারণ তোমরা বানালে একবার দুবার তোমরা বুঝতে পারবে না, তিনবারের বার কিন্তু তোমাদের নিজেদের চ্যানেলটা ইউটিউব একদম ডিলিট করে দেবে। সুতরাং তোমরা এই ভুলগুলো করো না। যারা এখন করছো বা করবে, তারা কিন্তু একটু নিশ্চয়ই নিজেদের মনটা দিয়ে দেখবে যে এরকম ভিডিও তুমি ওই পার্টটা ছেড়ে অন্য পার্ট দাও, কিন্তু ওই জিনিসটা দিও না। হ্যাঁ, এমন হতে পারে কি ওপরে একটা প্যান্ট পরে থাকবে, জামা না পরলেও কিন্তু যতটা পারবে দেখবে যেন বাচ্চাই ওইভাবে না আসে ক্যামেরার সামনে। তাতে বাই চান্সই হোক, তোমার কিন্তু বাই চান্স ভুলবশত 1 সেকেন্ড যদি আসে না, তবুও কিন্তু ইউটিউব সেই ভিডিওটা ডিলিট করবে, কারণ ইউটিউব সবসময় সব কিছু চেক করছে, দেখছে। সুতরাং যতটুকুই করবে একটু সাবধানে করবে, একটু সাবধানে ভিডিওগুলো আপলোড দেবে। যখন ভিডিওটা এডিট করবে তখন দেখবে এই জায়গাগুলো এরকম আছে, কেটে দেবে। সেই ভিডিওটা দিও না, কারণ আবার ডিলিট করবে। একবার হবে, দুবার হবে, তিনবারের কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট করে দেবে। ওরা মেল পাঠিয়ে ওয়ার্নিং দিয়ে দেয়, সেই ওয়ার্নিংটা খেয়াল করতে হবে যে আমাকে মেল পাঠিয়ে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, আমি নেক্সট টাইম আর এরকম ভিডিও বানাবো না। তো যারা বানিয়েছো, যাদের ডিলিট হয়ে গেছে, আর সেই ভুলগুলো করো না। আর ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেও না। যখন ইউটিউব বারণ করে দিচ্ছে সেই জিনিসগুলো নিয়মের বাইরে, তাই তারা ডিলিট করে দিচ্ছে। সুতরাং সেগুলো না করে তুমি তোমার মতো ভিডিও বানাও, এগিয়ে যাও ওই ভিডিওগুলো বন্ধ করে। সুতরাং অনেক তো ভিডিও আছে, অনেক ভিডিও করো, ওইগুলো একটু বন্ধ করো। ওই রকম অবস্থায়, ওপেন অবস্থায় বাচ্চাদেরকে ভিডিওর সামনে নিয়ে এলে বা ক্যামেরার সামনে থাকলে সেই ভিডিও ইউটিউবে পাবলিক করলে সেই ভিডিও কিন্তু ওপর থেকে ডিলিট করে দেয়। আমার যেটুকু ধারণা আমার ক্ষেত্রে ঘটেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকেই এটা জানতে চেয়েছিলে বলে। আশা করি বন্ধুরা তোমরা বুঝে গেছো আমি কি বলতে চেয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।